বাঙালিদের গরুর মাংস কিন্তু একটা ফেভারিট খাবার। গরুর মাংস হলে 2-3 প্লেট ভাত এক একজন শেষ করে ফেলে। আজকে আমি আপনাদের সাথে একটা গরুর মাংসের রেসিপি দেখাবো, খেতে খুবই মজার। প্রথমেই বেশ খানিকটা পেঁয়াজ, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু এই যে মিশ্রণটা আমি দিয়েছি এটার মধ্যে ছিল কাজু বাদাম বাটা, আদা, রসুন, পেঁয়াজ, ছিল জায়ত্রী গুঁড়ো, লং আর এলাচ। সবগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। দিয়েছিলাম 2টা কাঁচামরিচও এর মধ্যে। এখন আমি আমার ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। গরুর মাংস যত নরম হয় আমার বাসায় মানুষ ততই পছন্দ করে। এর জন্য আমি এখন একটা মশলা বানিয়ে দিচ্ছি। একটা বোলের মধ্যে 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে একটু পানি দিয়ে মিশ্রণটি আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি মেশানো হয়ে গেলে এখন আমি ওই কষানো মাংসের উপরে দিয়ে দিব। এখন এটা ভালো করে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। আমার মা বলে যত মাংস কষাতে হয় তত নাকি বেশি মজা হয়। এটা আমিও প্রমাণিত, কারণ আমি গরুর মাংস কষিয়ে কষিয়ে রান্না করি। আমার মতো গরুর মাংস কষিয়ে কষিয়ে কারা কারা রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই দেখুন, যখন এরকম তেলটা উঠে আসবে তখনও কিন্তু আমি কষাতে থাকবো। কষাতে কষাতে এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব কিছুক্ষণ পরে। আমার এই গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়। খুব সহজেই আমি এই গরুর মাংসটা রান্না করে ফেলি। আমি কিন্তু গরম পানি অ্যাড করি গরুর মাংসে সবসময়, এতে মাংসটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর নরমও হয়। এই যে দেখুন, আমার গরুর মাংস হয়ে গেছে।